কারণ এই রুমটা হচ্ছে আগের যে রুমটা দেখেছি তার থেকে এই রুমটা ফার বেটার। আমরা এখন আছি রয়্যাল কিং হোটেল। আমরা থামেলের দুটো ভাগে থেকেছি, একটা হচ্ছে আমরা যখন পোখরা থেকে এসেছি তখন, আর এটা যাওয়ার সময়। তো আমাদের সেই জন্য থামেলের দুটো হোটেলের ভিডিও আসছে। তবে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে রয়্যাল কিং হোটেল অনেক ভালো। তো চলুন আসি। এই হোটেলটা 2020 থেকে ফাংশনাল। 2020 থেকে মানে স্টার্ট হয়েছে এখানে। এখানে হচ্ছে আপাতত বাইক রাখার মতো জায়গা আছে, অনেকে আসছে। এটা সুন্দর ফুডিং এরিয়া, দেখাই একটু। অবভিয়াসলি এখানে সব জায়গায় ওয়াইফাই তো ফেসিলিটি এনারা দেন। এটা হচ্ছে খাবার জায়গা। এদের এখনও একটু কাজ চলছে, রিনোভেশনের। সুন্দর, এখানে বিশাল বড় খাবার জায়গা। তো আমাদের খাবার চলে এসেছে। আমরা এখন আছি হচ্ছে হোটেল রয়্যাল কিংস। তো এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আর পুরো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, মানে আবার সেই রকম ফিলিংস আসছে। হ্যাঁ, আবার ভেজ থালি, তার সঙ্গে লিদার অনেক দিনের স্বপ্ন যে নেপালে এসে বিরিয়ানি খাবে, এই খাচ্ছে। তো চলে এসেছে খাবার দাবার, আর অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। ভেজ থালি সত্যি খুব ভালো করে রান্না, যেমন ভালো অয়েল ফ্রি রান্না করে। আর আজকে শাক দিয়েছে, সুন্দর দেখতে লাগছে। লোকাল শাক, পাঁপড় ভাজা, ডালটাও এদের একটু অদ্ভুত ধরনের দেখতে হয়, আমাদের মুগের ডালের মতো। মিক্স ভেজ, এখানে তো ঘি, তার সাথে দই, স্যালাড, ভাত। আর আমার হচ্ছে চিকেন আর রাইস। এই হচ্ছে আজকে আমাদের লাস্ট লাঞ্চ। খেয়েছিলাম, খেয়ে মোটামুটি আমার 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে মনে হচ্ছিল পেটে কোনো ভার নেই, পরিষ্কার পেট ফাঁকা হয়ে গেছে, কারণ আপনাদের হজম হয়ে যায়, এটা একটা বড় জিনিস। এখানে আধ ঘন্টা আগে বললেই এরা রেডি করে দেয় খাবার দাবার, আর ঘরে ফোন করে বলে দেয় খাবার রেডি হয়ে চলে আসুন। মানে আপনাকে ওনারা সবসময় ট্র্যাক করে ইনফরমেশন দেয়, খুব সুন্দর। ইভেন সকালে চা নিতে এসেছিলাম, তখন উনি বললেন চা নিতে এসেছেন, কারণ ফোন করলেই তো হতো, ঘরে দিয়ে দেবো। তো হসপিটালিটি ভালো। তো যেমন রুমের প্রাইস, তেমন তার বিহেভিয়ার, তেমন তার বাজেট ফ্রেন্ডলি থাকা সত্ত্বেও এতটা ফিচার দিচ্ছে। রুমের ভালো, সব কিছু ভালো। রুমের ভিডিও দেখার জন্য ভিডিওটা পুরো দেখুন কন্টিনিউ, কারণ আমাদের এই থামেলে যে ভিডিও ছিলাম, তো আমাদের এটা ওয়ান অফ দ্য বেস্ট আমাদের লাগলো। তারপরে হচ্ছে এখানে জেনারেল সবার জন্যই নিচে একটা টয়লেটের ব্যবস্থা আছে, কিচেন, এখানে খাওয়া আছে। booking.com থেকে বুক করেছি, আর প্রথমে যখন ফোন করেছেন এরিয়াতে, ওনারা বললেন booking.com বুক করাটা ওনাদের প্রেফারেন্সে আছে। তো ওখান থেকে বুক করেছি, আর আমাদের একদিন আগে বুক করতে হয়ে গেছে, কেন এটা মে মাসে ট্যুরিস্ট অত ভিড় থাকে না, অফ সিজন, সেই জন্য ওটা হয়ে গেছে। আমি রেকমেন্ড করবো যদি আপনি বুকিং করতে চান তাহলে আগে থেকে বুক করুন, তাহলে সুবিধা হবে। আর নেক্সট হচ্ছে এখানে যে লেখা আছে 27/4 এখানে সার্ভিস থাকে, কোনো রকম অসুবিধা নেই এখানে। আর এখানে যেমন লিদা বললো খাবার দাবারেরও ব্যবস্থা আছে, মানে রুম সার্ভিসও আছে, তার সঙ্গে এখানে আপনি এসে যেমন লিদা দেখালো খাওয়া দাওয়া খেতে পারেন। একবার এখানে দেখিয়ে, এটা হচ্ছে রিসেপশন। ফ্রি ওয়াইফাই আছে, আর এখানে চেক ইন চেক আউট টাইম 12টা। হ্যাঁ, চেক আউট টাইম হচ্ছে 12টা। যেহেতু রিনোভেশনের কাজ চলছে এখনো পর্যন্ত এইরকম। হ্যাঁ, আমার কথা হলো ওনাদের সাথে, যিনি ওনার, তিনি বললেন এনারা মেইনলি নেপালি টাকা নেন, কিন্তু এনারা চাইলে যদি আপনার কোনো অসুবিধা হয় উনি ইন্ডিয়ান টাকাও নেবেন, কোনো অসুবিধা নেই। আর পয়েন্ট হচ্ছে এখানে যে যখন আমরা প্রথমে এলাম, তো আস্তে আস্তে প্রথমত ওনারা একটা অ্যাডভান্স টাকা নিয়েছিলেন। প্রথমে যখন আপনি বুক করবেন, আমাদের 2 দিনের বুকিং ছিল, সেই জন্য অ্যাডভান্স টাকা 1000 টাকা নিয়েছে, 1000 নেপালি টাকা নিয়েছে। আর প্রত্যেকটা রুম, প্রত্যেক দিন আপনি একটা করে জলের বোতল কমপ্লিমেন্টারি পাবেন, এই হলো ব্যাপার। চলুন রুমে গিয়ে দেখি রুমটা কেমন। তো
পশুপতিনাথের টেম্পল। ও ছোট্ট। এখানে কিন্তু প্রত্যেকেই ভীষণ পরিষ্কার, ভীষণ পরিষ্কার। এই জন্যই আমি সকালবেলা উঠে দেখি এখানে যিনি ভদ্রমহিলা আছেন উনি পুরো ওপর থেকে নিচে পর্যন্ত করছে, ঘর ঘর মানে ক্লিন করা। তারপর হচ্ছে ইভেন আমাদের যে সিঁড়িতে ওঠার যে রেলিং আছে এই রেলিংগুলোকেও আমি দেখলাম উনি কাপড় দিয়ে পুঁছছেন, আর সিঁড়িও উনি পুঁছতে নামছেন। মানে এতটাই এরা ক্লিন রাখতে চেষ্টা করে। আর এই কাজটা সারাদিনে দুবার হয়। একটা হচ্ছে একদম রাত্রে, আমরা কালকে যখন ডিনার করছিলাম তখন দেখলাম ওই 9টায়, আর আর্লি মর্নিং আমরা সকালবেলা যখন নামছি বেরোচ্ছি তখন দেখেছি। খুব সুন্দর সুন্দর হাতে আঁকা পেন্টিং আছে। আমাদের হচ্ছে 205। এই হচ্ছে আমাদের ঘর। লাইটিং কম্বিনেশনটা খুব সুন্দর। এটা হচ্ছে বেড, ডাবল বেড। এখানে হচ্ছে একটা ছোট্ট টেবিল আছে, চেয়ার আছে, এরকম বড় একটা আয়না আছে। রুমে স্মোকিং করা যাবে না। ব্রেকফাস্ট টাইম 7টা থেকে 11টা, আর রুম চেক আউট টাইম হচ্ছে 12টা। এখানে একটা বেডের পাশে টেবিল আছে, আর এটা হচ্ছে কভার। উরি বাবা, এখানে আমি সব শপিং করে ঢুকিয়ে রেখে দিয়েছি। অবভিয়াসলি টিভি, এসি। এখানে কিন্তু রুমে পাখা নেই, এখানে হচ্ছে এসি। এসি আপনি মোড অন করে দিতে পারেন। এবার দেখাই ওয়াশরুমটা। ওয়াশরুমটা অনেক বড়, ভালো বড়। কমোড সিস্টেম, শাওয়ার আছে, আর এখানে গরম জল ঠান্ডা জলের যেমন ব্যবস্থা হয় নর্মাল। একটা আয়না, এখানে হচ্ছে বেসিন, এখানেও জানলা আছে। আর এখানে হচ্ছে সবচেয়ে ভালো লেগেছে আমার এই যে কাচের বড় জানলা। আর আমার কাজ হয়েছে কালকে রাত্রে, এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে। এখানে কালকে দেখছিলাম লাইভ মিউজিক হয়। লাইভ মিউজিক অনেক লেট, মানে অনেক রাত্রি পর্যন্ত, 12:30 পর্যন্ত মিউজিক, লাইভ মিউজিক হচ্ছিল। আর একটা এর অপোজিটে একটা বিল্ডিং আছে, সেখানে হচ্ছে মানে সন্ধ্যে থেকেই বেশ একটু ডিজে টাইপের গান হচ্ছিল। কালকে আমি যখন শুচ্ছিলাম ওই দিক থেকে আসছে ডিজে টাইপের গান। আর এখানে আমার যতদূর মনে হয় যারা থাকেন আর যারা রেস্টুরেন্টে খান তাদের রিকোয়েস্ট অনুযায়ী গান চলে। এদিকে চলছিল দুঃখের গান, আর মাঝখানে আমি ভাবছি আমি কোন মুডে নিজেকে সুইচ করব। আমি সেজন্য কানে হেডফোন লাগিয়ে শুয়ে পড়েছিলাম। কিন্তু খুব ভালো ব্যাপার। 11টার পরই কিন্তু এদের যে সাউন্ড যতটা জোরে আর কি হয় সন্ধ্যে থেকে, তারপরে কিন্তু এদের মাত্রাটা কমিয়ে দেয়। আর 12টায় সব বন্ধ, মানে সব বন্ধ, তারপরে আর কোনো রকম গান চলে না। খুব সুন্দর এক্সপিরিয়েন্স, খুব নিট অ্যান্ড ক্লিন, ওয়াইফাই খুব সুন্দর স্ট্রং, আর এসি খুব ভালো কাজ করেছে। আর একটা ছোট্ট ইনফরমেশন কিন্তু বড় হতে পারে। ইনফরমেশনটা কেন, আমি যে রুমগুলো দেখাচ্ছি এখানে প্রত্যেকটা রুমই হচ্ছে স্ট্যান্ডার্ড রুম, স্ট্যান্ডার্ড ডবল বেডের রুম। আর ওনারা বললেন যে উইদিন, এদের রিনোভেশনের কাজ চলছে, উইদিন 2 মান্থসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ওপরে এই টপ ফ্লোরে যেটা ওনারা করছেন, ডাবল বেড স্ট্যান্ডার্ড, ডবল বেড ডিলাক্স রুম করছেন, যাতে আরও বেশি বেনিফিট আমাদের মতন ট্রাভেলারদের দিতে পারেন ওনারা। আর আরেকটা হচ্ছে ওনারা এখানে পার্কিংয়ের জায়গা করছে, যেটা আগে বললাম। তো গাড়ি নিয়ে আসুন, কোনো অসুবিধা নেই।
প্রেজেন্ট যদি গাড়ি নিয়ে আসেন তখন এখানে নিচ্ছে হচ্ছে 300 টাকা পার ডে ইন্ডিয়ান রুপিস, মানে 500 টাকা পার ডে নেপালি রুপি। আর এনাদের পার্কিং যদি হয়ে যায় তাহলে ফ্রিতে পাবেন। তো সব কিছুর জন্য আমরা খুবই হ্যাপি, কারণ এখানে সমস্ত সার্ভিস ভালো দিচ্ছে। আর যিনি ওনার তিনি হচ্ছে সাউথ ইন্ডিয়া থেকে। তো উনি শুধু একটা কথা বললেন যে প্ল্যান করো, আগের থেকে ইনফর্ম করলে প্ল্যান করলে সুবিধা। আর এই ভিডিওটা যদি আপনার কাজে লাগে, কারণ এত 1100 টাকাতে এরকম রুম পাওয়াটা খুবই টাফ। আমি যা দেখলাম এই বেনিফিটে, কারণ আমরা তো 5 দিন ধরে এখানে আছি। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করুন। আর যদি এরকম ভিডিও পেতে চান যাতে আপনাদের ট্রাভেলটা বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড হ্যাপিলি করতে পারেন, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর সবাইকে আমাদের চ্যানেলের রেফারেন্স পাঠান যাতে আমরা আরও ইন্সপায়ার্ড হই আপনার জন্য ভিডিও করতে পারি।